ও মাই গড ও মাই গড ও মাই গড গাইস, এই হচ্ছে কালা জাম কালা দেখতে পাচ্ছেন। তো চলে আসছে কিন্তু আমাদের খাগড়াছড়িতে আজকে ছোট একটা ব্লগ দেখাবো আপনাদেরকে, সবাই একটু উপভোগ করবেন। তো যাচ্ছি যে আমাদের খাগড়াছড়ি শোরুমে, সুজুকি শোরুমে। তো যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও করি, কারণ আজকে যাচ্ছি যে একটা বাইক কেনার জন্য। তো বিস্তারিত জানতে এবং কি দেখতে সবাই আমার সঙ্গে থাকবেন। আমি আছি আপনাদের সাথে মনি হাসান মামুন সাধু খাগড়াছড়ি থেকে। এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি রাস্তা। তো একের পর এক বাধা অতিক্রম করে চলে যাচ্ছি যে আমাদের খাগড়াছড়ি মেন শোরুমে, যেখানে আমি চয়েস করেছি এবং কি আগে থেকেই যে বাইকটা বুকিং করে রেখেছিলাম। তো আমার চয়েস ছিল যে আপনার রেড কালার। তো রেড কালারটা এখন বর্তমানে মার্কেটে ব্যান হয়ে যাওয়ার কারণে তো আমি সেটা নিতে পারি নাই, তো অন্য একটা বাইক নিয়েছি। তো কাইন্ডলি সবাই একটু আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও এটাতে আজকে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, হয়তো সাজিয়ে গুছিয়ে দেখাতে পারবো না, বাট যতটুকু পারি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন, যে কোনো বাইক নেওয়ার আগে একটা চিন্তা ভাবনা এবং ভেবে চিন্তা করে আপনারা একটা বাইক নিতে পারেন। ঠিক আছে, কারণ একটা বাইক নিলেই কিন্তু একটা সবারই ইমোশনাল হয়ে যায়, বাট আপনারা চেষ্টা করবেন যে আগে সেই বাইকের বিস্তারিত অনলাইনে ঘাটাঘাটি করার পরে মূলত আপনারা সেই বাইকটা নেওয়ার সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। চলেন আমি আপনাদেরকে সামনে দেখাই। এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি গেট। তো আমরা কলেজ গেট ঢুকে গেলাম। তো সামনে এটা হচ্ছে আপনাদের চেঙ্গিস কর, যেটা আমরা সবাই পরিচিত। ঠিক আছে, কন্টিনিউ আমরা এখন যাবো যে আমাদের শোরুমের উদ্দেশ্য। এদিকে ডান পাশে হচ্ছে আমাদের শোরুম। তো এই সামনের দিকে যাচ্ছি ইনশাল্লাহ, কিছুক্ষণ পরে আপনাদেরকে শোরুমে দেখাবো ইনশাল্লাহ। চেষ্টা করতেছি কন্টিনিউ, আপনারা সবাই একটু সাথে থাকবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা কেমন হচ্ছে। তো ইউটিউব থেকে দেখলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পেজ থেকে থাকলে সবাই একটু ফলো করে দিবেন। ঠিক আছে, তো যাই হোক আমরা যাইতে যাইতে দেখতে পেলাম যে আমাদের হাতের ডান পাশে একটা শোরুম রয়েছে। তো কন্টিনিউ আমরা শোরুমের ভিতরে চলে আসলাম। আসার পরে যে বিস্তারিত আপনাদেরকে গাড়িগুলো দেখাবো, এখানে কি কি গাড়ি এভেলেবেল রয়েছে, মানে সুজুকি ব্যান্টেজের সব গাড়ি যে ধরনের কালার এখন বর্তমানে রয়েছে 24 সালে। তো এটা হচ্ছে 24 সালের নিউ মডেলের যেসব গাড়িগুলা ABS FI ইঞ্জিন, এটা হচ্ছে বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে মোটামুটি ইয়াং জেনারেশনের জন্য খুবই একটা ক্রাশ গাড়ি, যেটা আমি বলতে পারি। তো এই কারণে হয়তো আমার এই বাইকটা নেওয়া, কারণ এটাতে আমার অনেকটা আসক্ত হয়ে গেছে। বাট আমার R15 অনেকটা চালাইছি, কিন্তু R15 এর প্রতি আমার এখন আর আসক্ত নাই। আব্বু মিলে এবং কি বড় ভাই মিলে আমরা গেছি শোরুমে, গাড়ি যাচাই বাছাই করতেছি, দেখতেছি কালার কোনো জায়গায় কোনো স্টেট আছে কিনা, সেসব বিষয় কিন্তু দেখা সাক্ষাৎ করে আজকে আমাদের বাইকটা ফাইনালি নিব। তো এটা হচ্ছে সুজুকি, মানে হচ্ছে যে একটা ব্র্যান্ড, ভাইয়া মাথায় নষ্ট কিন্তু। ঠিক আছে, সুজুকি হচ্ছে প্রত্যেকটা ছেলে ইমোশনাল। তো এদিকে আমার আব্বু কিন্তু এদিক সেদিক তাকাচ্ছে, বাট অনেকটা। তো যাই হোক, এদিকে হাসি খুশি ভাবে এখন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাব, বাইক চয়েস করা শেষ। ঠিক আছে, তো সামনের দিকে আগাই, এখন দেখা যায় কি হয় বিস্তারিত আমাদেরকে জানানোর চেষ্টা করতেছে যে একটা বাইক কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে নিয়ম কারণ সম্পূর্ণ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এবং কি নতুন শোরুম থেকে বাইক নিলে আপনাদেরকে প্রথমত যে 6টা সার্ভিস দিয়ে থাকে, এটা সম্পূর্ণ ফ্রি পাবে। তো এগুলো হয়তো তেমন বড় ধরনের কোনো সার্ভিস না, এই সেই টুকিটাকি। তো যাই হোক, যতটা কোম্পানির সামর্থ্য আছে সেটা দিবে আর কি। তো অলরেডি কিন্তু এই কালো জাম কালোটাই আমি পছন্দ করে নিয়েছি। এটা আবার দেখি নতুন বাইক আবার খুলতেছে, বুঝছেন, এতে তো আমার মন মেজাজটা নষ্ট হয়ে যাইতেছে, কারণ নতুন বাইক আবার খোলার কি আছে। তো ওনারা বলতেছে যে এখানে বাইক ব্যাটারি কানেক্ট দিতে হবে, এসেও বহুত কাম আছে। তো যাই হোক, ওনারা ওনাদের মতো ফিটিং করতেছে, আমি দেখে ভিডিও করতেছিলাম। তো আমিও দেখতেছিলাম আসলে বাইকটা খুললে ভিতরে অংশটা কেমন, দেখার চেষ্টা করতেছিলাম। তো চলেন, এটাই কিন্তু শেষ না, মূলত একের পর একটা ধাপ রয়েছে। তো এই হচ্ছে যে আমার কাকু কিন্তু অনেকটা যত্ন সহকারে আমার বাইকটা রেডি করে দিচ্ছে, কারণ আজকে এই কালা জাম কালাই যাবে আমার ঘরে। ঠিক আছে, এদিকে এখন হচ্ছে বর্তমানে আমাদের পেমেন্টের পালা, আমরা এখন পেমেন্ট করে দিব। হাই হাই রে, কতগুলো টাকা, এত কষ্টের টাকাগুলো আজকে শেষ হয়ে যাবে ভাইজান, মাথায় নষ্ট। ঠিক আছে, তো যাই হোক, আমাদের অনেক স্বপ্ন, ছোটখাটো স্বপ্ন আশা পূরণ করতে গেলে আমাদের এরকমটা করতে হবে ভাই। শুধু টাকার দিকে তাকাইলে হবে না, আমাদের আবেগ মন মানসিকতা, নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে, ছোটখাটো আশাগুলো পূরণ করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি বাইক কেনার। তো যাই হোক, হয়তো এটা অনেকের কাছে পুতুল খেলা, বাট এটা আমার কাছে একটা বড় ইমোশন, আর এটা হচ্ছে বড় একটা আমার চাওয়া পাওয়া। ঠিক আছে, তো যাই হোক, সবাই বিস্তারিত দেখতে থাকুন। আর কি করতেছে এদিকে, তো আমার মামা চান জীবনটা বেতনা করে আলাইছে, অনেকগুলো টাকা টিপ টিপ করে খুনে নিচ্ছে, আর আমার তো হৃদয়ে গেঁথে যাচ্ছে রে বাবা, মাথায় নষ্ট। তো যাই হোক, এদিকে আবার সার্ভিসিং করার জন্য আমরা নিয়ে আসছি অন্য একটা জায়গায়, কারণ এই নতুন বাইক কিনলে একটা ঝামেলা, এই সেই বকর চকর অনেক কিছু লাগাইতে হয়, এগুলো টুকিটাকি জিনিস কিনে আমরা শোরুম থেকেই সার্ভিসিং করে নিচ্ছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। শুধুমাত্র আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসতে পারতেছি। ঠিক আছে, আশা করি সামনে আরো ভালো কোনো ভিডিও বা আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আরো সামনের দিকে আগাতে পারবো, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।